শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। কুরবানি ভাই কুরবানি, কুরবানি কুরবানি ভাই কুরবানি, কুরবানি কুরবানির ঈদ আসছে আবার। শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। যাবো আমি গাবতলী, গরু দেখবো খালি, ব্যাপারীর ডিমান্ড শুনে মারবো আমি হাততালি। কেউ গরু কিনলে ভাই দৌড়ে সামনে যা, প্রথমবার আসছে ঢাকায়। ও কুরবানি আইছে কুরবানি, যাবো কিনতে গরু গাবতলীতে। ও চারিদিকে থাকবে গরুর সাথে সেলফি নিতে গেছি, দুষ্টু গরু গোতা মারছে। আমি কি করছি? বাবু, এলাকাতে গরু আনা শুরু হয়েছে। জানো আমাদের গরুটা না বড় হয়েছে, বাট কালারটা আমার না ভাল লাগে নাই। আমি আনতে বলছি পিঙ্ক, কালো আনছে। ও শিট। হেইলা দুইলা চলে গলাতে মালা, রঙ্গ বাহার কত লাল সাদা কালা। কিউট কিউট গরুগুলো দাম এত চায়, হাটে গেলে ধরতে হয় ব্যাপারীর পায়। কয়েকটা দিন আর বের হব না, সাইজা তুমি ছবি পাঠায়ো, দেখা করো ঈদে, মিস দিও না। ডেট করে আসি চলো, বাসা থেকে বের হও, সুন্দর করে তুমি রেডি হয়ে কল দাও। গরু ছাগল নিয়ে চলো ছবি তুলে আসবো, কতগুলো গরু আসলে সবগুলো দেখবো। সিচুয়েশন বুঝো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন সবাই। এটা ছিল কোরবানির দিন, আব্বু নামাজ পড়ে আসতেছে, আমি বললাম একটু ভিডিও করিনি সকালবেলা। এই যে দেখুন আমাদের গরু জবা করেছে, তখন আমি নামতে পারিনি। অ্যাকচুয়ালি তখন নিচে অনেক প্রচুর ভিড় ছিল, মানুষ ছিল সবাই, তাই জন্য নামিনি। আর কিছুক্ষণ পর আব্বু বললো নামার জন্য, এই যে নেমেছি, কিন্তু আমি ভিডিও করি না, ভিডিওটা করেছি ইকরা। এই যে দেখুন আমি ভয়ে যাইনি আব্বুর কাছে, আব্বুর ওই দিন অনেক প্রচণ্ড মাথা গরম ছিল, তাই জন্য অনেক দিন পর আপনাদের সাথে আবার ব্লগ নিয়ে আসছি। হঠাৎ করে আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তাই জন্য এই যে এখন থেকে ইনশাআল্লাহ রেগুলারই থাকবো। এই যে দেখুন ও ছোট মানুষ, যেটুকু ভিডিও করেছে আমি মনে করি অনেক বেশি আমার জন্য ভিডিও করে এনেছে ও। তারপরে যে এটা আমি ভিডিও করেছি, আমাদের পার্কিনে সবাই গরু কাটতেছে, এটা দেখুন সবাই বিজি ছিল। তারপর আমি কিছু মানুষকে দিলাম, এটা ইকরা ভিডিও করতেছে, তাই জন্য পুরোটা ক্লিয়ারলি উঠে নেয়। অনেকে বলবেন বাসায় নিয়ে গেছেন কিন্তু গরিবদেরকে দেননি, তাদের জন্যই এটা। আবার অনেকে বলবেন লোক দেখানো, কিন্তু অ্যাকচুয়ালি না, কিন্তু গরিবদেরকে তো দিতেই হবে, তাই না? তারপরে এস থেকে আসলাম, এসে দেখতেছি আম্মু সব কিছু রেডি করতেছে এখানে। আমি যখন দাঁড়াও আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই সবার জন্য। মাশাআল্লাহ কোরবানের এই ফাতিয়া মাংসটা আমার আম্মুর হাতে মাশাআল্লাহ অনেক অনেক মজা। আমাদের আশেপাশে যাদেরকে দিয়েছি, মানে ফ্ল্যাটে আন্টিরা এমন ভাবিরা যারাই ছিল ওদেরকে দিয়েছি, ওরা সবাই আম্মুর কাছে জিজ্ঞেস করতে আসছে, বিকালবেলা রেসিপি জিজ্ঞেস করতে আসছে। আম্মু বলতেছে আমি কি রেসিপি দিব, যা দেওয়ার লাগে তাই তো দিয়েছি। আম্মুর মাশাআল্লাহ মানে গরু মাংস এত সফট হয়েছে বলার বাইরে। তাদের জন্য আমি এই ব্লগটা দিয়েছি, আমার আম্মুর হাতের রেসিপিটা দিলাম। আমার চাচিরাও জিজ্ঞেস করেছে মানে এত মজা কীভাবে হয়েছে। মাশাআল্লাহ দিলে কোরবানি যে কেউ রান্না করো, যেরকমই রান্না করো, কিন্তু ওই দিনের টেস্টটা কিন্তু অন্যরকম হয়। এই যে আম্মু সব কিছু পরিমাণ মতন দিচ্ছে, ওই দিনের রান্নাটা আলাদা অনেক মজা হয়। আব্বু বলতেছে আমি একটু নাড়া দিয়ে দেখি, এখানে মিক্স করে এগুলি সবগুলি। এই যে দেখুন আব্বু নাড়তেছে একেবারে পুরো জাস্ট কিশোর নাড়ে ফেলতেছে। আব্বু বলছে এগুলি আমার পক্ষে সম্ভব না। পরে আব্বু চলে যায়, এবার আম্মু হাত দিয়ে করতেছে, সবগুলি মিক্স করে নিচ্ছে। অ্যাকচুয়ালি চামচ দিয়ে সব করা সম্ভব না। এই যে দেখুন মাশাআল্লাহ বলবেন সবাই, দেখে সব কিছু রেডি করে ফেলেছে। এই যে একটু পরে কালারটা দেখবেন, মাশাআল্লাহ দেখুন। এই যে দেখুন তারপর আমি এদিকে বের হয়ে গেছি সবার বাসায় যাওয়ার জন্য। আমার চাচাদের বাসায়, ফুপ্পিদের বাসায় গেলাম।
এই যে ওদের জিনিস সেগুলোই নিয়ে গেছে। আসার টাইমে ইকরা কি করেছে, একেবারে ঘুম। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন। আজকের মধ্যে আল্লাহ হাফেজ, বাই বাই।